শিক্ষা, স্বাস্থ্য, যানবাহন সহ সমাজের সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের সর্বোচ্চ সেবা ও সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। দুপুরে সচিবালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির বৈঠকে তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য চ্যারিটি নয় বরং তাদের অধিকার বাস্তবায়ন করা জরুরি। এই সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, প্রতিবন্ধী মানুষের সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 2 দফা দাবিতে মানববন্ধন করেছে ম্যাথস শিক্ষার্থীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন করা হয়। স্থগিত 9টি সরকারি ম্যাথসে পুনরায় ভর্তি কার্যক্রম চালুর পাশাপাশি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টির দাবি জানান তারা। জরুরি ভিত্তিতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান করে নিয়মিত মজুরি প্রদান, কর্মসংস্থান ও উৎপাদন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিপরীতে বর্তমানে 12,500 টাকা নিম্নতম মজুরি দিয়ে একজন পোশাক শ্রমিকের নিজের ও পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত ভুল ও অযৌক্তিক বলে জানিয়েছে এবি পার্টি। দুপুরে বিজয়নগরের সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এতে করে একটি মহলের স্বার্থ হাসিলের সুযোগ করে দিয়েছে সরকার।